খারাপ থাকে শুধু খুনিরা, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে সাইদির হত্যাকারীরা, ফজলুল কাদের চৌধুরীর ফাঁসিদানকারীরা, মতিউর রহমান নিজামীর ফাঁসিদানকারীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খারাপ থাকে শুধু খুনিরা, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে সাইদির হত্যাকারীরা, ফজলুল কাদের চৌধুরীর ফাঁসিদানকারীরা, মতিউর রহমান নিজামীর ফাঁসিদানকারীরা। আমরা ভালোই থাকি। দাও কথাটা কার বলেন তো? আল্লাহর। কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি চাঁদাবাজ সন্ত্রাসীরা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? মানতে রাজি আছেন তো? আল্লাহর সাথে থাকবেন তো? হাত তুলে দেখাও মুসলমান।
15টি বছর আমরা খোলা মনে কথা বলতে পারি নাই, আমরা কোরআন তাফসির করতে পারি নাই, আমাদেরকে মাঠে আসতে দেয়া হয় নাই, ডানপন্থীদেরকে মামলা হামলা করে এলাকা ছাড়া করে দেয়া হয়েছে। বিচার করেছেন কে? আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ? আমরা সেই আল্লাহর সাথে থাকবো তো? আল্লাহর দল করব তো? আল্লাহ তৌফিক দান করুক। রাসূল একটা দুরূদ পড়তেন, ওই দুরূদটা পড়বো আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে, বন্ধ হবে না। আবার পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। এজন্য আমরা কোনো দোয়াকে মিস করব না। আগের দোয়াটা যারা পড়লো আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা, তাদের জন্য আকাশের সব রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাসূল প্রতিদিন ফজরের পরে 3 বার পড়তেন। কয়বার? মাগরিবের পরে 3 বার পড়তেন, প্রতি নামাজে 1 বার করে পড়তেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটার সওয়াব এত বেশি, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন। অনেক সুন্দর একটা আয়োজন এই নিশান তারাতে। আমি এর আগে কবে এসেছিলাম? 3-4 সাল আমি এসেছিলাম অনেকবার। সেই সময় আমার প্রিয় মানুষের সাথে দেখা হয়েছে। আমাদের অত্যন্ত আদরের মানুষ, যিনি আমাদের বগুড়ার যে হসপিটাল জিয়াউর রহমান সাহেবের নামে, সেই হসপিটালের অধ্যক্ষ, সেই হসপিটালের দায়িত্বে আছেন জনাব অধ্যাপক ডক্টর মঈনুল হাসান সাদিক। আল্লাহ ওনার জীবনকে কবুল করুন, কোরআনের নূর দিয়ে ভরে দিন। আরো আসতে বলেন আমিন। আরেকজনের জন্য দোয়া করলে আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। সাদিক ভাই কারা নির্যাতিত মানুষ, কারাবরণ করেছেন। মামলা কয়টা ছিল? 5টা মামলা। কেমনে হসপিটাল চালাইছে কে জানে, কেমনে চালাইছেন। এখন যারা মামলা দিয়েছে হসপিটালে গেলে ওদেরকে অপারেশন করে দিয়ে, ঠিক আছে না, একদম পোস্টমর্টম করে দিয়েন ভালো করে। হ্যাঁ, আন্দাজে কেন মামলা দিয়েছো। আমাদের গতকালকে ছিল এখানে মোহাম্মদ জিয়াউল ইসলাম যুক্তিবাদী। এই যুক্তিবাদী, জেহাদি, জঙ্গি এসব শব্দগুলো উঠিয়ে দিবা। এগুলো কোনো সাহাবীদের শব্দ না, এগুলো আমরা বানিয়ে নিয়েছি, উদ্ভট। এই শব্দগুলোর কোনো ভিত্তি নাই, এমনি ও সুন্দর কথা বলে। জিয়া কোরআন থেকে আশা করি বলেছে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মাওলানা মতলুবুর রহমান সিদ্দিকী নীলফামারী, তিনিও কোরআন থেকে কথা বলেছেন। আশা করি আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। আলহাজ আনোয়ার হোসেন মণ্ডল, স্বত্বাধিকারী আরমান আবির হজ সার্ভিস, গোবিন্দগঞ্জ, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। মানুষেরকে আল্লাহর খুশির জন্য হজ করাবা, পয়সা কামার জন্য না, তাহলে কিল খেবা। শুধু হজ কাফেলাগুলো ম্যাক্সিমাম কি খায়?
কিল খায়, কিল খায়, গিয়ে নেয় একখানে কথা কয়ে আরেকখানে রাখে, খাওয়া দেয় একরকম, কয় আরেক রকম, এই জন্য কি খায়? কিল খায়। তো যদি আল্লাহর জন্য করো তাহলে ইনশাল্লাহ কিল টিল খাবা না আর। এখানে আমার আগে কথা বলেছে হুমায়ুন কবির আজাদি, কোথায় চলে গেছে? মাশাআল্লাহ, হুমায়ুন বসো। প্রধান অতিথি আমাদের প্রিয় আজকে হাসান মইলুন হাসান সাদিক ভাই, সভাপতি আলহাজ হাবিবুর রহমান মন্ডল। কেন আসেনি? অসুস্থ, আল্লাহ তাকে শাফা নসিব করেন। আরো আসতে কন আমিন। তিনার লোক পাঠিয়েছেন, আল্লাহ তাকে কবুল করেন। এই নিশান্তারা পীরবাগ এতিমখানার সমস্ত কমিটিকে আল্লাহ কবুল করেন। সবচেয়ে বেশি পরিশ্রম করে মানসিক শারীরিক আমার অত্যন্ত আদরের কাজল। এই কাজলের 3টা বাচ্চা, জাবির, নোমান, সাবিত, 3টা বাচ্চাকে আল্লাহ কবুল করুক। এই দোয়া কম হয়ে গেল। হ্যাঁ, আপনার বাচ্চারা আগে কবুল হবে, এবার বলেন আমিন। হ্যাঁ, কারোর জন্য কৃপণতা করব না। আপনারা অনেক দামি মানুষেরা এখানে এসেছেন। এখানে এসেছেন আমার ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হজরত, যাদের কাছে আমি পড়তে পারলে ভালো হতো। এসেছেন আমাদের প্রিয় স্যাররা, যাদের আলোকিত ছাত্ররা দেশ চালাচ্ছে, এরকম স্যারও এখানে থাকতে পারেন। প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে এবার আমরা নিরাপত্তা দিয়ে পূজার ব্যবস্থা করিয়ে দিয়েছি। আমরা ইসলাম আলাদা করেছি, ঠিকটা বা ঠিক? আমরা ডানপন্থীরা এটা করেছি। এখানে এসেছেন খেটে খাওয়া মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। প্রত্যেক নবী পরিশ্রম করতেন। কি করতেন? পরিশ্রম। কোন নবী পরিশ্রম ছাড়া ছিলেন না। প্রত্যেক নবী কোনো না কোনো কাজ করতেন। যেমন প্রথম নবী ছিলেন, তিনি ছিলেন চাষি। কি ছিলেন? চাষি। নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কাজই কম বেশি করেছেন। ছাগল চালানো থেকে শুরু করে, কূপ থেকে পানি ওঠানো থেকে শুরু করে, আন্তর্জাতিক ব্যবসা থেকে শুরু করে, এমন কোন পেশা নাই তিনি কম বেশি করেন নাই। এজন্য তিনি বলতেন আল কাসিব হাবিবুল্লাহ, যারা পরিশ্রম করে কামাই করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। এখন আমরা উল্টিয়ে ফেলেছি। বসে বসে যেগুলো খানকায় থাকে পেট মোড়া করে, এগুলোরে কই ওলি, আর রাস্তার এগুলোরে কোনো দামই দেই না। কোন নবী ঘরে বসে বসে পেট মোটা করেন নাই। পেট মোটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আউয়ালু বিদআ ফিল ইসলাম আশ-শাব্বাউন, ইসলামের প্রথম বেদাত হলো মোটা পেট। কি পেট? মোটা পেট। সেজদা দিবা লম্বা করে, পেটার মোটা থাকবে না। তাহাজ্জুদ পড়বা, পেট মোটা হলো রোগের ডিপু, ডাক্তার আছে পাশে। If you want to have so many diseases, just fulfill your tummy, you will get all type of disease. রোগ বানাইতে চান, পেটটারে শুধু মোটা করে চিতিয়ে শুয়ে থাকবেন, বাস দেখবেন যে কয়েকদিন পরে ডায়াবেটিস, হার্ট প্রেশার, ব্লাড প্রেশার, হাইপারটেনশন, হোয়াট এভার ইউ নেম ইট, ইউ উইল গেট ইট। আপনি যতগুলো রোগ চান সব আল্লাহর রাস্তে মিলে যাবে সব। আর পরিশ্রম করবেন, রোগ থাকবে না। ঠিক না? ঠিক। আমরা যেন পরিশ্রম করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। ছেলেরা যাবে, নয়ন আমাকে এখন যাবে না, ছেলেরা কাজল, ছেলেরা যাবে ব্যাগ নিয়ে, একটু যতটুকু পারেন আপনাদের এই দানের উপরেই। 7টা ছেলে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ বলে। 16 মাসে একটা ছেলে হাফেজ হয়েছে। আপনাদের বাচ্চাদেরকে কোথায় দেন? কোথায় দেন? কি হয়? নার্সারিতে দেন, 5-এ পেলে, 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে বুড়া। কিসের পড়াশোনা? 7 মাসে 16 মাসে কোরআন হাফেজেই পোলা ঠিক মতো পড়ালে 2 বছরে শ্রেষ্ঠ মুফতি হয়ে যাবে, 3 বছরে হয়ে যাবে শ্রেষ্ঠ মুহাদ্দিস। যেমন ইমাম বুখারী 7 বছর বয়সে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছেন। আমাদের দেশেও সেই হাফেজগুলো আছে না নাই? প্রত্যেকটা ছেলেকে কোরআন পড়াবো। এখন কি পড়ান? এতগুলো বই নিয়ে ছোট পোলাপান গাড়ি করে স্কুলে যায়, মনে হয় বোঝা টানতেছে এক একটা ছেলে।
দরকার নাই এত বই টানার, একটা টানবেন। কয়টা? একটার ভিতরেই সব। সকালে কাজ আছে অনেক, বড় মেডিকেল সামলাতে হয়, এজন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি যাচ্ছেন। আল্লাহ তার যাওয়া আসাকে নিরাপদ করে দিন, আমরা বলি আমিন। আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুন। আমরা ইনশাআল্লাহ আজকে কোরআন থেকে তাফসীর শুনবো। যদিও ওয়াজ মাহফিল লিখেছেন, ওয়াজ হলো কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা। কোরআন ছাড়া ওয়াজ হয় না। কোরআন ছাড়া ওয়াজ যারা করে তারা গোমরা, নিজেরাও গোমরা, মানুষকেও গোমরা করে। ঠিক না বা ঠিক? ওয়াজ করেছেন কে? ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান রাহিমাহুল্লাহ তার ছেলেকে তিনি ওয়াজ করছেন। আর পিছনে, হ্যাঁ পিছনে, এর পিছনে যান, চেয়ারটা নিয়ে পিছনে বসেন। হ্যাঁ, লোকেরা দেখতে পাচ্ছে না, অনেক কষ্ট করে বাবারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে, জায়গাটাও ছোট হয়ে গেছে। এটাই কোরআনের বরকত, কোথাও জায়গা হয় না, আর পান্ডারা টোকায়া লোক পায় না। ঠিক না ঠিক? ইসলামের বিজয় আসতেছে, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আজকে আমি স্মরণ করছি আমার সবচেয়ে ভালোবাসার মানুষ, আপনাদের এই গাইবান্ধার মাওলানা অধ্যাপক আজিজুর রহমানকে। সুন্দরগঞ্জের এমপি ছিলেন, চিনেন তো আপনারা? চিনেন তো? গাইবান্ধায় যতগুলো প্রোগ্রাম আমার হতো, আমার এই প্রিয় মানুষটি আমার সাথে থাকতেন। জালিমের অত্যাচারে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা আল্লাহর কোরআন থেকে শুনবো। কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য কোরআনে কথা বলেছেন, লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক। একটা কিতাব তোমাদেরকে দান করলাম, হক ছাড়া এটার ভিতরে কোনো কথা নাই। দুনিয়ার কোনো কিতাব হক নয়। হিন্দু ভাইদের 7টা কিতাব, ওরা বলতে পারে না এটা হক। খ্রিস্টানদের বাইবেল, ওরা বলতে পারে না এটা হক। বৌদ্ধদের ত্রিপিটক, লিস্তা, ওরা বলতে পারে না এটা হক। ওরা বলে ভুলও আছে, শুদ্ধ আছে। কিন্তু আমার কোরআন বলছে লা রাইবা ফি, সন্দেহই নাই। ভুলতে দূরের কথা, সন্দেহই আগে হবে। সন্দেহ তারপরে হবে ভুল। এই কিতাব এমন কিতাব, এমন এক আল্লাহর পক্ষ থেকে এসেছে, তার সাথে চ্যালেঞ্জ করার ক্ষমতা দুনিয়ার কারো। তার সাথে তো দূরের কথা, তার কোরআনের একটা লাইন বানানোর ক্ষমতা কারো। ইন্না আতাইনা নাদিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাবার দেয়ালে এটা টাঙিয়ে দিয়ে আসো। কাবার দেয়ালে টাঙিয়ে দেয়া হলো। তখন মক্কার নিয়ম ছিল, বড় বড় কবিতার কবিতা সেখানে টাঙানো হতো। এর চেয়ে বড় কবিতা কেউ লিখলে ওগুলো নামানো হতো, ওটা রাখা হতো। ওটাকে বলা হতো সাবআ মুআল্লাকা, 7 হ্যাঙ্গিং পয়েন্ট। সাবআ মুআল্লাকা, 7টা হ্যাঙ্গিং কবিতা। এটা ছিল টপ। এখন হয় টপ 10। ভারতে হয়, আমেরিকাতে হয়, সারা ইউরোপে হয়। টপ 10 হয়। কয় 10? টপ 10, 10টা কবিতা গান তারা বাছাই করে। ওই সময় হতো টপ 7। যখনই কাউসার টাঙিয়ে দেয়া হলো, সবাই তার কবিতাগুলো টেনে টেনে নিয়ে গেল। এখন আর 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস কারো কবিতা ওটার পাশে টাঙায় না। কারণ কবিরাই বুঝে কবিতার মান কত বেশি। ঠিক না ঠিক? রবি ঠাকুর বুঝেছেন নজরুলের দাম কি। নজরুল যখন বিদ্রোহী কবিতা লেখলো, রবি ঠাকুরের বাক বন্ধ হয়ে গেল। তিনি বললেন, হেরে পাগলা, তুই আমার চেয়ে অনেক বড় কবি, তোর জীবনে কিডসের মতো, ছেলের মতো দুঃখ আসবে। নজরুল বলেছেন, সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি জেগেছি। যেই রাতে আমার ছেলে বুলবুল পৃথিবী থেকে চলে যায়, সেই দিন সকালেই ফজরের সময় আমার বাসার একটা বাগানে ফুটেছে সুন্দর হাসনা হেনা। নজরুল ছিলেন ভাবের সম্রাট, উপমার সম্রাট ছিল নজরুল। আল্লাহ তাকে মাফ করে দেন। আরো আসতে আমিন। তিনি ছিলেন ইংরেজ বেনিয়াদের জম, আর ঠাকুর ছিল ইংরেজদের পা চাটা গোলাম। তিনি বলেছেন, সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল।
কারার ওই লৌহ কাপাট ভেঙে ফেল কর রে লাপাট, রক্ত জামট শিকল পূজার পাশার ভেদি। আর ওই সময় রবি ঠাকুর লিখেছেন, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। আমি বললাম এখানে শুধু আল্লাহর নামটা বসায় দিলে এটা সহি হয়ে যেত। আল্লাহরও ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? একজন ছিলেন, থাকবেন, তিনি কে? তিনি কে? ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হবে, শুধু একজন থেকে যাবে। ওই আল্লাহর গুণগান যারা করবে তাদের নামও টিকিয়ে রাখবেন কে? সেজন্য আল্লাহর তসবিহ যেখানে আমরা আছি, আল্লাহর তসবিহ নাই যেখানে আমরা নাই সেখানে। কোরআন এমন নেয়ামত, যখনই কাউসার টাঙানো হলো সব কবিতাগুলো নামিয়ে নেওয়া হলো। 1 মাস পর্যন্ত কোনো কবিতা এটার পাশে টাঙানো হয় না। শেষে সব কবিরা নিচে লিখে দিয়েছে, ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এই কবিতা কোনো মানুষের নয়। এটা কার? এটা কার? একজনের। তিনি কে? আমরা সেই কাউসারটাই আজকে পড়বো। কাউসারের শিক্ষা নিয়ে বাড়ি যাব, রাজি আছি তো? কোরআনের 4টা সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন। কয়টা? 4টা সূরা। বলেন তো প্রথম কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা কোরআনের মা? মাকে সন্তানরা সবচেয়ে বেশি ডাকে, ঠিক না বে ঠিক? রাসূলও কোরআনের মাকে সবচেয়ে বেশি ডেকেছেন। মা কোনটা? জোরে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরার দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরত দেন না? কোন সূরা পড়লে আল্লাহ নিজে জবাব দেয়া শুরু করে দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ফাতিহার 42টি নাম। কয়টি? 42টি নাম। প্রথম নাম হলো আসাসুল কোরআন, এটা কোরআনের ভিত্তি, এটার উপরে কোরআন দাঁড়িয়ে আছে। 2 নাম্বার হলো সূরাতুদ দোয়া, যে কোনো দোয়া কবুল হোক আপনি চাইবেন সূরা ফাতিহা পড়বেন, দোয়া কবুল করে নেবেন কে? 3 নাম্বার হলো যখন কেউ সূরা ফাতিহা পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। কত বড় কপাল! এজন্যই পৃথিবীর কোন প্রেসিডেন্টকে আমরা তোয়াক্কা করি না, কোন ছাইপাসকে আমরা 2 পয়সা মূল্য দেই না, কারণ আসমানের মালিকের সাথে আমরা 5 বার কথা বলি। ঠিক না ঠিক? আব্দুল কাদের জিলানীকে বাগদাদের প্রেসিডেন্ট খবর দিলেন 5 বার। কয়বার? আমাদের দেশে তো কোন মন্ত্রী ফন্ত্রী হুজুরে ডাকলে হুজুর লেজ তুলে দৌড় মারে, কোনো পার্টস নাই, এগুলো পার্টসলেস। কোন মুনাফিকের দাওয়াতে যাওয়া জায়েজ নাই। অধিকাংশ যারা ক্ষমতায় ছিল এরা ছিল কোরআন বিরোধী। ঠিক না ঠিক? যাও কেন তাদের দাওয়াত? আব্দুল কাদের জিলানীকে বলা হলো আপনি আমার দাওয়াতে আসলেন না, বাগদাদের প্রেসিডেন্ট আসছেন ওনার কাছে, আমি 5 বার দাওয়াত দিলাম। এই কথা বলো না বাবারা, একটু বসে যাও। 5 বার দাওয়াত দিলাম, আপনি আসলেন না। তিনি বললেন দেখেন প্রেসিডেন্ট, আপনার চেয়ে বড় দরবারে আমি দৈনিক 5 বার হাজিরা দেই। আব্দুল কাদেরকে বলছেন আপনি কোন দরবারে হাজিরা দেন? তিনি বলছেন সারা পৃথিবী দুনিয়া আখিরাতের যিনি মালিক তার সাথে আমি কথা বলি, তার দরবারে আমি হাজিরা দেই। দুনিয়ার ছোট্ট দরবারে হাজিরা দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। যার প্রয়োজন অনুভূত হবে সে আমার কাছে আসবে। সূরা ফাতিহা দৈনিক 50 বারের বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন। এর পরে কোন সূরা পড়তেন বলেন?
এরপরে একটা সূরা পড়তেন, ওটা একবার পড়লে 10 পারা সওয়াব আমলনামায় উঠে যায়। কোন সূরা? আবার ওই সূরার ব্যাপারে আল্লাহ বলছেন সবার সাথে সম্পর্ক থাকে, যেমন ছেলের সম্পর্ক বাপের সাথে, বাপের সম্পর্ক ছেলের সাথে, মেয়ের সাথে, ঠিক না বে ঠিক? কিন্তু আমার সাথে সম্পর্ক করতে হলে একটা সূরা পড়বা, ওই সূরা যে পড়ে তার সাথে আমার ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন সবার জন্য জান্নাতে প্রাসাদ হয়ে গেছে, যারা পড়েন নেই তাদের জন্য হবে না। আবার পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তোমরা হাঁটো কেন? এই হাঁটবা না, বাস, আর হাঁটা বন্ধ, এক জায়গায় বসে যাও তোমরা। এই ছেলে বসো বসো বাবা। 3 নম্বরে রাসূল পড়তেন সূরা ইযা জা। কোন সূরা? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু। এটার সাথে এখনকার কিছু পরিবেশ মিল আছে না নাই? সামান্য একটু মিল, একটু। ইযা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়াল ফাতহ এবং বিজয়। আমাদের একটা বিজয় হয়েছে, এটা কোরআনের বিজয়, ঠিক না বে ঠিক? সবচেয়ে অবহেলিত ছিল কোরআনের লোকেরা, সবচেয়ে অবহেলিত ছিল কোরআনের দলের লোকেরা, ঠিক না বে ঠিক? তাদের 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছে, কারো কোনো অপরাধ ছিল না। 13 বছর জেলখানায় রেখে যার হাতে দুনিয়াতে সবচেয়ে বেশি লোক একসাথে মুসলমান হয়েছে, সেই লোকটাকে 20 পানে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কি নাম? কি নাম? আহা আহা, হ্যাঁ, বিচার হবে, এখানেও হবে, আল্লাহর কাছেও হবে। আল্লাহ, তোমার কাছে আমরা বিচার চাই। কার কাছে? কি সুন্দর হাসি দিয়ে হসপিটালে নামলেন। প্রথম তারা চেষ্টা করেছে গাজীপুরে মেরে ফেলার জন্য। গাজীপুর যখন হসপিটালে নিল, গাজীপুরে সব লোকেরা এসে হসপিটাল ঘিরে ফেলেছে। এরপরে সেখান থেকে আস্তে করে গাড়িতে এনে পিজি হসপিটালে গাড়ি থেকে নামালো। একজন পুলিশ ছবিটা তুলে ইন্টারনেটে ছাপিয়ে দিলেন। কি সুন্দর হাসি। পুলিশে জিজ্ঞেস করছে, স্যার আপনি কেমন আছেন? বলছে, তোমরা মুসলমানরা আমার খবর নাও, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হাজার দুঃখেও যে আল্লাহর উপর খুশি থাকে তাকে আল্লাহ জান্নাত দান করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সব সময় যারা আল্লাহর প্রশংসা বেশি করে আল্লাহ জান্নাতেও তাদেরকে প্রথম ঢুকিয়ে দিবেন। আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করেছেন রাহমাতাল লিল, সবার আগে তিনাকে জান্নাত দান করবেন কে? আমরা দোয়া করি, আল্লাহ আপনার এই গোলামকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েন, সেই সাথে আমাদের সবাইকে আপনি জান্নাত দিয়ে দিয়েন। আপনার জান্নাতে তো কোনো জায়গার কোনো অভাব নাই। আমরা গরিব মানুষ, আমাদের আমল নাই, শুধু আমল হলো আপনাকে আমরা ডাকি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই মন খারাপ লাগে কাকে ডাকবেন? যখনই মন খারাপ হয় সেজদা দিবেন কাকে? যখনই নিরাপত্তাহীনতা অনুভব করেন 3টা সূরা পড়বেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। এই 3টা সূরা পড়ে শরীর ফু দিবেন। রাসূল বলছেন, কাফাতা কাফাতা কাফাতা, এনাফ 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 টু সেভ ইউরসেলফ ফ্রম অল ক্যালামিটি। সব দুশ্চিন্তা থেকে, সব বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য এই 3টা সূরাই যথেষ্ট। এরপরে রাসূল পড়তেন, ইন্না আতাইনা কাল কাউসার,
আবার পড়তেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন, আবার পড়তেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আজকে আমরা সূরা কাউসার থেকে কথা বলি, ঠিক আছে তো? কাউসার শুনবেন তো? কথা বলবো না প্রিয় ভাইরা, কথা বলবো না। আপনারা বললে আমি চুপ করে যাব। কত কষ্ট হচ্ছে ভাইদের। কাজল এত ছোট্ট জায়গা কেন? হ্যাঁ, জমি আবাদ, জায়গা যত বড়ই হোক কোরআনের মাহফিলে জায়গা হবে না। এটাই হলো কোরআনের বরকত, ঠিক না? ঠিক। আল্লাহ এই বরকত আমরা যেন ধরে রাখতে পারি সেই তৌফিক দান করেন। পড়েন সবাই মিলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা বাচ্চার পিতা হলেন, 4টা মেয়ে 3টা ছেলে। একই ঘরে হলো 5টা ছেলে। কয়টা? 5টা বাচ্চা, 4টা মেয়ে, 1টা ছেলে। মা খাদিজার ঘরে রাসূলের হাতেই 3 জনকে কবর দিলেন, 4টা বাচ্চাকে নিজ হাতে কবর দিলেন। এটা যে কত কঠিন। পিতার কাছে সবচেয়ে ভারী হলো সন্তানের লাশ। আমাদের প্রিয় আল্লামা সাইদিও নিজের বড় ছেলেকে কবর দিয়েছেন। ছেলে যখন এজলাসে গিয়ে শুনেছে বাপকে জিনার মামলা দেয়া হয়েছে, সাথে সাথে হার্ট অ্যাটাক করেছে রফিক। এক হার্ট অ্যাটাকে দুনিয়া থেকে সে বিদায়। বয়সে আমার চেয়ে অল্প ছিল, কিন্তু আমাকে ভালোবাসতো খুব। সাইদি সাহেব আমাদের 2টাকেই এক চোখে দেখতেন, বলতে তোমরা 2জনই আমার ছেলে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আজকে সাইদির কারণে আমরা লক্ষ যুবকেরা কোরআনের কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন মেয়ে 3 জন মেয়েকে কবর দিলেন, নিজের ছেলেকেও কবর দিলেন। ছেলে যেদিন মারা যায় তার নাম ছিল কাসেম। কি নাম? কাসেম। রাসূল বলতেন তোমরা আমার ছেলের নাম কেউ ব্যবহার করো না। রাসূলের জীবদ্দশায় কাসেম নাম ব্যবহার করা নাজায়েজ ছিল। রাসূল বলতেন লা তাকান্নু বিকুনিয়াতি, ডোন্ট ইউজ মাই টাইটেল অ্যাজ এ ইউর নেম। আমার নাম তোমরা তোমাদের নাম হিসেবে ব্যবহার করো না। তিনি বলতেন আবুল কাসেম। তিনি কি ছিলেন? আবুল কাসেম। আবুল কাসেম মানে কি? কাসেমের বাপ, কাসেমের বাপ। তিনার ওফাত মোবারকের পরে এখন এই নামটা সবাই ব্যবহার করছে। 8 বছর তার বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতোই ছিল তার চেহারা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দুরুদ পড়ি ইয়া মুহাম্মদ সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সব নবীদের চেয়ে সুন্দর নবীর নাম কি? কি নাম? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে মিশরের মেয়ের আঙ্গুল কেটেছে। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার রূপ যদি তারা দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। মা খাদিজার রূপ দেখে ওরা আঙ্গুল কেটেছে। আর রাসূলের তেলাওয়াত শুনে সারা রাত কাফেররা, প্রাণের দুশমনেরা ঘরের চারিদিকে দাঁড়িয়ে থাকতো। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসেম ছিল আমার মতো চেহারা। রাসূলের নাতি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারা ছিল রাসূলের মতো। আবার রাসূল পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা। জাতির পিতাকে, জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল। কি বানান বানাইছে পোলা বানে। আমরা কিছু করলে আমাদেরকে কইতো রাজাকার। আল্লাহ কয় দাঁড়া, 18 কোটিকে রাজাকার বানায় ছেড়ে দিচ্ছি। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। কি সুন্দর মুখস্থ করছে। এখন কেলকাটার হেরা কয় তুমি কে? আমি কে? রাজাকার। রাজাকার। পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না। তো তুমি কে? আমি কে? বাংলাদেশ। বাংলাদেশ। ওরা কয় হেরা বলে বাংলাদেশ হয়ে গেছে। আমরা আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছি, আল্লাহর দিকে তাকিয়েছি, ঠিক না ঠিক?
যত অত্যাচার এসেছে আমরা কাকে সেজদা দিয়েছি? আল্লাহকে সেজদা দিয়েছি। আমাদেরকে পুরস্কার এনে দিয়েছেন কে? কাসেম মারা গেলেন, রাসূল কাঁদছেন বেধড়ক। কেন? রাসূলের 3টা ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন। সব বড় বড় নবীদের ছেলেও নবী হয়েছে, ঠিক না ঠিক? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল ইসহাক নবী হয়েছেন কি হন নাই? আবার ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব নবী হয়েছেন কি হয়নি? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ নবী হয়েছেন কি হন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হবে নবী হবে না? এটা তো হতে পারে না। নবী হলে রাসূলের খতমে নবুয়ত রক্ষা পেত না। এই জন্য রাসূলের 3টা ছেলেকেই বিদায় করে দিয়েছেন কে? কাসেম যখন মারা গেল, কারো মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন না, খবরদার। কারো মৃত্যুতে আপনি আনন্দ করবেন না, এটা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, দেখেন একটা লাশ যাচ্ছে, তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইহুদির লাশ। কার লাশ? ইহুদির লাশ। এখন আমাদের জাতীয় দুশমন ইহুদি, ঠিক না ঠিক? ফিলিস্তিনে মুসলমানকে হত্যা করছে কারা? কারা হত্যা করছে? ইহুদির বাচ্চারা। পৃথিবীর যত অঘটন সবগুলোর হোতা কারা? ইহুদিরা। কার কথা? আল্লাহ সূরা মায়েদার ভিতরে বলছেন, পাখা নাই, বাতাসটা ছাড়ো একটু, বাতাসটা। লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু। আল্লাহ বলছেন মানুষের মানবতার জঘন্য দুশমন ইহুদি আর মুশরিকেরা। ইহুদি আর মুশরিকেরা সব সময় একজোটে থাকে, ঠিক না ঠিক? ইহুদির লাশ, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, দিস ইজ দা ডেড বডি অফ জুইশ পারসন। এটা ইহুদির লাশ। রাসূল বললেন, সে মানুষ। সে কি মানুষ? আমি তার জন্য একটু সম্মান প্রদর্শন করলাম। যে কোনো মানুষের মৃত্যুতে আমরা কখনো খুশি হব না, কারণ যার মারা যায় সে বুঝে কত ব্যথা লাগে, ঠিক না ঠিক? রাসূল ছেলে হারিয়েছেন, কাঁদছেন রাহমাতাল লিল। চোখ ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে, মাটি ভিজে যাচ্ছে রাসূলের চোখের পানিতে। রাসূলের পাশের ওয়ালেই বাসা ছিল আবু লাহাবের বাসা। আবু লাহাব তখন আনন্দ করছে, আল বলছে, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একই শব্দ আল্লাহ আনলেন। বাতারা মানে জড় কাটা। রাসূলের ছেলে নাই, জড় কাটা হয়ে গেছে। রাসূল আরো ব্যথা পেলেন। ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন রাহমাতাল লিল আলামিন। ঘুম থেকে মুচকি হেসে দিয়ে উঠেছেন। মা খাদিজা বললেন, মা বিকিয়া মুহাম্মদ, আপনি মুচকি হাসি দিয়ে উঠলেন কেন? বলছে, ও তাহেরা, কখনো বিবির নাম ধরে ডাকতেন না, আমরা তো তুই তঙ্গারি করে ডাকি। গাইবান্ধার মেয়েরা খুবই ভালো। হ্যাঁ, কি কি বাসি? ও, বেশি পছন্দ করে। আচ্ছা, আমি এটা আজিজ ভাই থেকে শুনেছি, আব্দুল আজিজ ভাই। তিনি বলতেন গাইবান্ধার মেয়েরা খুব স্বামী ভক্ত হয়। কারণ গাভী যেরকম মানুষের ভক্ত হয়, এরকম গাইবান্ধার মানুষও মানুষের ভক্ত হয়। কোরআন শরীফের 2য় সূরার নাম কি? বাকারার বাংলা কি? গাই। গাই বাংলা কি? গাই। হ্যাঁ, আপনাদেরকে কেউ যদি নাম নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলে বেশি তেড়িবেড়ি করবা না, কোরআনের 2 নম্বর সূরা দখল করে আছে। আলহামদুলিল্লাহ বলে। আমি অনেক আগে আসতাম খুব গাইবান্ধাতে, তো আমাকে একজন বলল, হুজুর এমন জেলায় বাস করি নামটা বলতে শরম লাগে। বললাম কেন? কয় যে গাইবান্ধা, এটা কোনো নাম হলো? আমি কইলাম, মিয়া কোরআন শরীফের 2 নম্বর সূরা তোমার গাই। কয় হুজুর এটা তো চিন্তা করিনি, এখন জোরে সোরে কমু, আমার বাড়ি গাইবান্ধা। আল্লাহ গাইবান্ধার সব মানুষকে আপনি মাফ করে দেন। গরুতে যেমন বরকত বেশি, গাইবান্ধার লোকদের মধ্যে বরকত বেশি। গরুর কিছুই ফালানো যায় না, গাইবান্ধারও কিছু ওয়েস্ট হয় না। দেখেন, গরুর মুত আর গোবর এটা কে খায়? কে খায়? ওরা খায় গু আর মুত, আমরা খাই দুধ, গোস্ত, ছানা, মাখন, ঠিক না ঠিক? কারণ শিরক যারা করে তাদেরকে আল্লাহ ভালো খাওয়াবে না। করোনার সময় ওদের ঠাকুরে কয় গরুর মুত খা।
ওই মুদ খেয়ে ওই পাঁঠাটা আগে মরছে। ইংল্যান্ডে দেখি এক বোতলের ভিতরে তারা গরুর মুদ বিক্রি করে। এখন হিন্দু ভাইদের খাওয়া খেতে সতর্কতার সাথে খাবেন। এরা ওদের ভগবানের মুদ দেয় জিনিসে, গোস্ততেও দেয়, এরপরে মিষ্টিতেও। জিজ্ঞেস করে খাবেন। আমি এক জায়গা থেকে মিষ্টি নিতাম, বললাম যে তোমার মিষ্টি তো খুব স্বাদ, তোমার নাম কি? বলছে স্যার আমার নাম তো শ্যামল। আমি বলছি সর্বনাশ, গরুর মুদ দিছত নি? কয় স্যার আপনি ভিতরে আসেন, আমার সবগুলো যারা বানায় এরা হলো সব মুসলমান। ভিতরে ঢুকলাম, কয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বললাম তোমরা মুসলমান? কয় হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ি হুজুর। বলছি গরুর এখানে মিষ্টির সাথে কিছু দাও নাকি? কয় না, আমাদের মালিক ভালো, কারণ বেশি তো মুসলমানে খায়, দিলি আর খাবে না। তবে আমরা সতর্ক থাকব। আমার ভাইদেরকে বলবো, হিন্দু ভাইরা, এই যে গরুরে আপনারা মা বানাইছেন, এটা আপনাদের কিতাবের কোথাও নাই, কোথাও নাই। আপনাদের এক হিন্দু বিচারপতি বলছে গরু আবার মা হয় কেমনে? ইচ্ছা মতো খামু। গরু গোস্তর স্বাদ সবচেয়ে বেশি, ঠিক না বা ঠিক? পৃথিবীতে সবচেয়ে স্বাদের গোস্ত কোন প্রাণীর? গরু। এই জন্য রাসূল বলছেন গরুর গোস্ত খাবা কম, দুধ খাবা বেশি। গরুর গোস্তের ভিতরে রোগ, দুধের ভিতরে সেই রোগের ঔষধ। একটার ভিতরে রোগ, আরেকটার ভিতরে ঔষধ দান করেছেন কে? আল্লাহ দান করে দিয়েছেন। সেই জন্য আমরা আল্লাহর পদ্ধতিতে যদি চলি, আমাদের দুনিয়াও সফল, আখিরাতও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সূরা বাকারা একবার পড়তেন। কয়বার পড়তেন? একবার পড়তেন, আর বলতেন আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। সূরা বাকারা যে পড়বে সব রকমের কল্যাণ আল্লাহ তাকে দান করে দিবেন। সূরা বাকারা যে পড়বে তার বাড়িতে 3 দিন কোনো শয়তান উকিও দেয় না। থাকা তো দূরের কথা, উকিও দেয় না। উকি বুঝেন তো, এমনি করে যে উকি দেয় সেটাও দেয় না। সূরা বাকারা যারা পড়বে তাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ সামিয়ানা তৈরি করে দিবেন। রাসূল বলছেন সূরা বাকারার সাথে সূরা আলে ইমরান যারা পড়বে, সায়াতি গামাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এটা আমাদের জন্য মেঘ হয়ে আমাদের মাথার উপরে ছায়া দান করবে। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক আপনি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে উঠলেন। মা খাদিজা বললেন আপনি মুচকি হাসলেন কেন? তখন তো কাঁদছিলেন। বলছো আমার তহেরা, পরীক্ষা যত বড় পুরস্কারও তত বড়। এইমাত্র জিবরাইল আমিন আমাকে এত বড় একটা পুরস্কার দিয়ে গেলেন, যেটা আগের কোন নবীকে দেয়া হয়নি, কোন মানুষকে দেয়া হয়নি। দুনিয়া আখিরাতের কাউসারের মালিক আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। কাউসার কি? কাউসার হলো দুটি জিনিস। কয়টা? কাউসারের প্রথম বাংলা অর্থ হলো প্রাচুর্য। বাংলা অর্থ কি? প্রাচুর্য, লিবার্টি। আপনি যা সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করেন পৃথিবীতে, যা শান্তি আপনি পান, এই সবগুলো কাউসারের অংশ। আপনি ঘুমাচ্ছেন, আপনি আরাম করছেন, আপনি ভালো থাকছেন, এগুলো সব হলো কাউসারের অংশ। আর মৃত্যুর পরে আল্লাহ জান্নাতের একটা ফোয়ারার নাম রেখেছেন কাউসার। ওই ফোয়ারাটা আরশের নিচ থেকে বের হবে। ওটার পানি দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা, মধুর চেয়ে মিষ্টি। এই পানি যে একবার খাবে তার আর পিপাসা লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে কাউসার খাওয়ার তৌফিক দান করবেন। আরো জোরে বলি আমিন। লক্ষ কোটি বাটি দিয়ে দিবেন আল্লাহ। রাসূল হাউজের কাউসার পানি বিলি করবেন, সবাই গিয়ে লাইন ধরবে পানি খাওয়ার জন্য। যখন পানি খাওয়ার জন্য লাইন ধরবে, ফেরেশতারা বলবে আল্লাহ একে দিয়েন না, একে দিয়েন না। নবী আলাইহিস সালাম একে দিয়েন না, একে দিয়েন না। এই লোকটা আপনার নামে দুরূদ পড়েছে ঠিক, কিন্তু আপনাকে নেতা মানে নাই। ভণ্ডকে নেতা মেনেছে, ভণ্ডের দল করেছে। আপনার দলে ছিল না এরা। বেদাত করেছে, আছে না নাই? কথা বলেন না কেন? শিরক করেছে, আল্লাহকে সেজদা দেয়নি, পীরের পায়ে সেজদা দিয়েছে। আপনাদের এখানে অবশ্য ভণ্ড পীর নাই, আছে গাইবান্ধায় আছে। আপনারা করেন কি? করেন কি? কোন ভণ্ডের কাছে যাব না, যাব মসজিদে। ঠিক না বা ঠিক? আমরা মসজিদমুখী হব। সব নবীরা কোথায় যেতেন? মসজিদে যেতেন। মসজিদে যায় যে জান্নাতে যায়, সে কোনো ব্যক্তিকে অনুসরণ করব না যারা পথভ্রষ্ট হয়ে গেছে।
আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা জায়েজ, কারো সেজদা করা জায়েজ নাই। যারা সেজদা নেয়, যারা করে, দুইটাই মুশরিক। যারা বলে কেউ ফিরে না খালি হাতে, কার দরবার? আল্লাহ ছাড়া কোনো দরবার আমরা বিশ্বাস করি? সবাই মরা মানুষের আবার দরবার কিসের? ও তো নিজের জন্যই কিছু করতে পারে না, আপনার জন্য করবে কি? ওর নিজের আমলই তো শেষ, বন্ধ, ঠিক তবে ঠিক। এখন তার জন্য যদি আমরা দোয়া পাঠাই, তার দোয়া কবরে যাবে। কোন নবী আলাইহিস সালাম কাছেও কিছু চাওয়া জায়েজ? চাইতে হবে কার কাছে? আরো জোরে বলি, ইন্না আ'তাইনা, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে কাউসার দিলাম। এই কাউসার পেতে হলে দুটি আমল লাগবে। রবের জন্য নামাজ পড়তে হবে, ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়া। কার জন্য? আল্লাহর জন্য। নামাজি বাংলাদেশে কম না বেশি? হ্যাঁ, কম। আল্লাহর জন্য নামাজি হলে শুধু জুমার দিন আসতো না, আল্লাহর জন্য নামাজি হলে ফজরে মসজিদ ভর্তি থাকতো, আল্লাহর জন্য নামাজি হলে 5 ওয়াক্ত নামাজে যেত, ঠিক তবে ঠিক। আমাদের দেশে নামাজি 5 প্রকার। কয় প্রকার? একজন আছে ডেইলি, প্রত্যেক দিন নামাজে যায়, এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? দ্বিতীয় হলো সাপ্তাহিক, এরা কিছু বেশি। তৃতীয় হলো বাৎসরিক, আছে না নাই? চতুর্থ হলো অকেশনালি, ইলেকশন আসছে নামাজ পড়ে। নামাজ না পড়লে তো নেতারে ভোট দিবে না কেউ। টুপি একটা মাথায় দিয়া মসজিদে গিয়া ঢুকো, ওযু থাকুক আর না থাকুক। আল্লাহু আকবার। সেজদা দিতে দিতে 6টা দিয়া ফলাইছে 3 রাকাতে। 2 রাকাতে 6টা সেজদা দিছে এক নেতা। পোলাপানে আবার এটা ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিছে। দিতেই আছে সেজদা, দিতেই আছে। মূর্খ। আমরা যেন নামাজি হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা বলেন তো, জান্নাতের চাবি কি? আরো আসতে বলেন, নামাজের চাবি কি? তো আপনি নামাজ না পড়ে কেমনে জান্নাতে যেতে চান? আপনার দল বেনামাজি, নেতা বেনামাজি, দল নামাজের দুশমন, আপনি নামাজের দুশমন, কেমনে জান্নাতে যেতে চান? আজান হয়, নেতা সাহেব বক্তৃতা দিতে থাকে, ঠিক না ঠিক? নেতার সামনে বেড়াও আছে, বেডিও। কিভাবে এই নেতার পিছনে থেকে আপনি রাসূলের সুপারিশ পাবেন? বরং আমরা মাহফিলে এসেছি, আমাদের মায়েরা একখানে, আমরা আর একখানে। আমাদের মসজিদেও মায়েদের জায়গা আছে না নাই? কাবা শরীফে আমরা যাই, মায়েরা মায়েদের নামাজ পড়ে, ছেলেরা ছেলেদের নামাজ পড়ে। আজ থেকে ওয়াদা নেব, আমরা নামাজ ছাড়বো না। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? কোন মাস? বাংলাদেশে এখন নামাজই বেশি, এই জন্য বাংলাদেশে খাওয়াও অন্য কিছু হোক। জুমার দিন মসজিদে যায়, এরকম মুসল্লির সংখ্যা বেশি না কম? রিক্সাওয়ালারাও রিক্সা থামায়া কোথায় যায়? কোথায় যায়? মসজিদে যায়। আল্লাহ এটার সংখ্যা আরো বাড়িয়ে দেন। আরো জোরে বলি আমিন। রমজানে যখন রোজা শুরু হয়, আমরা রেগুলার মুসল্লিরা জায়গা পাই না, সব সিজনাল মুসল্লি। আবার যেদিন করোনা প্রথম দেখা দেয়, সব মসজিদের মুসল্লি আর মুসল্লি। আপনাদের এখানে ছিল কিনা আমি জানি না। ঢাকাতে দেখি হায় রে হায়, মসজিদে জায়গা নাই। আমি কইলাম তোমরা কে? কয় আমরা। কি জন্য আইছো? কয় যে করোনা। আলে কি করবো না? কয় রোগ, রোগ, রোগ আইছে, রোগ ধরবো আর শেষ। কইলাম ওযু করছত নি? কয় মুখ ধুইয়া আইছি। তারপরেও মসজিদে আসলেই তারা আমাদের ভাই। তারা আমাদের কি? মসজিদ থেকে কাউকে বের করবেন না, তাহলে আপনি জালেম হবেন। ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে জিকির করতে নিষেধ করে দেয়? 16 বছর সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদের আজান বন্ধ করে দেওয়া হয়েছে। 16 বছর বহু ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? ইমামের গলা চেপে ধরেছে, তুই উল্টাপাল্টা কথা বললি কেন? রাসূলের গালি দেয়, তার বিচার হয় না। ওনার বাপকে একটা কিছু কইলে সে জেলখানায় চলে যেতে হতো। একটা ছেলে ওনার ছবি এঁকেছে, এই ছেলে হাঁটবে না,
এটা বসাও। একটা ছেলে ছবি এঁকেছে, ছবিটা একটু এবড়ো থেবড়ো হয়ে গেছে, ছোট মানুষ, ওকে ধরে নিয়ে 3 বছরের জেল দিয়ে দিচ্ছে। ছবি না আঁকলেই কি, ছবি তো আর কুত্তার সমান ছবি। রাসূল বলেছেন কুত্তার ছবির এক হুকুম, যেই ঘরে ছবি থাকে কোন রহমত থাকে না সেই ঘরে। যেই ঘরে কুত্তা থাকে কোন রহমত থাকে না। আমরা কুত্তাকে বাহিরে রাখবো, ঘরের ভিতরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হান্টিং ডগ ইউ ক্যান কিপ ইট। তুমি যেগুলো কুকুর, 3টা গুণ থাকবে। কয়টা? মালিক ডাকলে আসবে, নিষেধ করলে চুপ থাকবে, আর মালিক যখন থাকবে না মালিকের জিনিস পাহারা দিবে। এরকম কুকুর আছে না নাই? যেমন আসহাবে কাহাফের সাথে জান্নাতে যাবে কে? কে যাবে? কুকুর যাবে। কেন? কেন কুকুর যাবে? কুকুর 350 বছর ওনাদের সাথে ঘুমিয়েছিল। কুকুর খুব প্রভু ভক্ত হয়, ঠিক না বে ঠিক? আপনি যদি ওকে খাওয়া দেন, ও লেজ নেড়ে আপনাকে স্বাগতম জানাবে। বনি ইসরাইলের এক মহিলা একটা থার্স্টি ডগ, পিপাসার্ত কুকুর কূপের পাশে ঘুরছিল। পানির পিপাসায় পতিতা নারী শরীর বিক্রি করে সে নিজের উপার্জন করত। সেই মহিলা দেখলো কুকুর বড় ক্ষুধার্ত, বড় তৃষ্ণার্ত, নিজের স্যান্ডেল কূপে ফেলে দিয়েছে। ওই স্যান্ডেল ভিজানো পানি চিপে কুকুরের মুখে দিয়েছে। কুকুর খেয়ে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছে। মহিলা এটা দেখে মহিলার মনের পরিবর্তন হয়ে গেল। আল্লাহর এত বড় সৃষ্টি, আমি আল্লাহর হুকুম অমান্য করছি, সামান্য কুকুর আমার এই পচা পানি খেয়ে আমাকে কৃতজ্ঞতা জানাচ্ছে। আল্লাহর দরবারে তিনি তওবা করলেন। একটা ঘটনার পরেই তিনি জান্নাতি হয়ে গেলেন। আরেকজন মহিলা খুব নামাজি, খুব ধার্মিক, কিন্তু বিড়ালকে বেঁধে রেখেছে, খাওয়া দেয়নি। কি দেয়নি? খাওয়া দেয়নি। বিড়াল না খেতে পেরে মরে গেছে। ওই ঘটনার পর থেকেই ওই মহিলা জাহান্নামী হয়ে গেছে। কোন প্রাণীর উপর আমরা অবিচার করব না। আল্লাহর হাবিব বলতেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দার উপর রহম করো, তোমাদের উপর রহম করবেন কে? আল্লাহ রহম করবেন। আল্লাহ বলছেন তোমরা যদি নামাজ কায়েম করো আমি আল্লাহ তোমাদের পকেট ভরে দেব। কোরআনের প্রথম ফরজ হলো নামাজ কায়েম করা, ঈমানের পরেই নামাজ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কার কথা? আল্লাহ বলছেন ঈমান আনবা। ঈমান এনেছি আমরা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন নামাজ পড়বো কয়বার? আল্লাহ বলছেন পড়বা না, কায়েম করবা। কায়েম করতে হলে নামাজের সংগঠন লাগবে, ঠিক না? ঠিক। কায়েম মানি হলো ইমাম লাগবে, মসজিদ লাগবে, মুয়াজ্জিন লাগবে, মুসল্লি লাগবে, ঠিক না? ঠিক। আল্লাহর রাসূল মদিনায় নামাজ কায়েম করলেন, মক্কায় পারলেন না, কারণ মক্কার কাফেররা রাসূলকে মেরেছে। রাসূল 13 বছর কালেমার দাওয়াত দিলেন, 13 বছর রাসূল ইসলামে ঢুকালেন। এরপরে মদিনায় হিজরত করলেন। হিজরতের পরেও রাসূল আন্দোলন করলেন। হিজরতে গিয়েই রাসূল প্রথম 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। কয় ওয়াক্ত? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। সকাল হলো, শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। কোন কবি? কোন কবি? কবি নজরুল ইসলাম। তার ইসলামটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। নজরুল ইসলাম হল থেকে ইসলাম বাদ,
নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম বাদ, দেখে দেখে সবখান থেকে ইসলাম বাদ। ঢাকা ভার্সিটির মনোগ্রামে লেখা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, সেটাও কি বাদ। আল্লামা ইকবাল হল ছিল, সেটাকে কেটে বানিয়েছে সূর্য সেন হল। একে একে মুসলমানদের সব নাম বাদ দেওয়া হয়েছে। ভারতের জাতীয় সঙ্গীতের লেখক আল্লামা ইকবাল, আর আমাদের দেশে এই সূরা কবে লিখলো এই জাতীয় সঙ্গীত? তার তো মৃত্যু হয়ে গেছে 1941 সালে, সেটা লিখলো কেমনে? সেটা লিখেছে ভারত মাতাকে নিয়ে, যাতে ভারত সব সময় এক থাকে। কিন্তু ভারত এক হবে না। ভারত মুসলমানদের গায়ে হাত দিয়েছে, টুকরা টুকরা হয়ে যাবে ভারত খুব সহজেই। মুসলমানের গায়ে হাত দিয়েছে তো ভারতের কোন স্মৃতি মুসলমানদের ছাড়া নাই, ঠিক না ঠিক? 700 বছর আমরা শাসন করেছি, আমরা কারো উপর জুলুম করি না। আজ যদি বাংলাদেশের ক্ষমতায় মুসলমানরা বসে, সবচেয়ে শান্তিতে থাকবে হিন্দুরা, যেমন ভারতে ছিল, ঠিক না ঠিক? আর এখন ভারতে সবচেয়ে নির্যাতিত কারা? কারা? আমাদের শত শত মসজিদকে তারা মদের আড্ডা বানিয়েছে, হাজার হাজার মসজিদকে তারা গুড়িয়ে দিয়েছে, বাবরি মসজিদের মতো 100 বছরের চিহ্নকে তারা গুড়িয়ে দিয়েছে, ঠিক না ঠিক? কিন্তু আমরা ইসলাম মানি, এই জন্য ওরা অত্যাচার করলেও আমরা এখানে আমাদের কোন হিন্দু ভাইদের উপর সামান্য টাচও করি, কারণ আমরা ইসলাম বলেছে যে অপরাধ করবে তাকেই শাস্তি পেতে হবে, ঠিক না ঠিক? আমরা মসজিদমুখী হব, আমরা কোরআনমুখী হব, আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবা, মিম্মা রাযাকনাহুম, আমার রিজিক থেকে আমি তোমাদেরকে রিজিক দিয়ে দিব। তার মানে আপনার পকেট যদি খালি থাকে, নামাজে গেলে পকেট ভর্তি করে দিবেন কে? কি সুন্দর সলিউশন! ওই যে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, 3 বছরে এখন পৃথিবীর 3rd পজিশনে এসেছে আফগানিস্তান। আমরাও এখান থেকে ত্রাণ পাঠিয়েছিলাম আফগানিস্তানের জন্য, আমাদের বাংলাদেশের ভাইয়েরা তাদেরকে ত্রাণ দিয়েছে। আজকে তারা আমাদেরকে ত্রাণ পাঠানোর অবস্থা হয়েছে, ঠিক না ঠিক? তারা 250 আফগানিস্তানি টাকা দিলে $1 পেত, এখন 60টা দিলে $1 পায়। সারা পৃথিবীর সব অর্থনৈতিকবিদরা বলছে, হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম, আপনাদের এই সিস্টেমকে আপনারা এত উন্নত করেছেন কেমন? তিনারা বলছেন আমরা শুধু 3টা পদ্ধতি নিয়েছি, আমরা ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার, আমরা চুরি বন্ধ করে দিয়েছি, বাংলাদেশটা শেষ করছে চোরেরা, ঠিক না ঠিক? কত চোর, পুলিশ চোর, ছেত্রা চোর, ওসি চোর, এসপি চোর, ডিসি চোর, চোর আর চোর, মেম্বার চোর, চেয়ারম্যান চোর, এমপি চোর, মন্ত্রী হায়রে চোর, চোরের সিরিজ অফ চোর। আমি তো চেয়ে বড় চোর, একটা আরেকটার কম্পিটিশন দিয়ে চুরি করত। আপনাদের গাইবান্ধার কোন নেতা অবশ্য চোর ছিল না, হ্যাঁ ছিল? কোথায় এখন, কোথায়? মনে রাখবা বাবারা, হারাম কামাইছে যে দেশ ছাড়বে সে, ঠিক না ঠিক? কোন হারাম খোরকে আল্লাহ শান্তিতে থাকতে দেয়? যারা হালাল কামিয়েছে তাদের শান্তি বেশি না কম? যারা অফিসে বসে বসে হারাম খায়, দেখবেন চেহারার কি অবস্থা, মনে হয় জুতা দিয়া পিটাই, সালাম দিলে উত্তর দেয় না, কেমন আছেন সুবিধান না। আর মসজিদের ইমাম 5,000 টাকা বেতন পায়, সাদা পাঞ্জাবি, মুখে হাসি, কথা কন না কেন? কেউ জিজ্ঞেস করলে হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ওইটা দৌড় মারে, কিরে এত শক্তি পায় কোত্থেকে? এত শক্তি হালালের শক্তি, কিসের শক্তি? পয়সালারা খেতেও পায় না, আর গরিব যারা হালাল রুজি করে, রিক্সালারে 2 কেজি গোস্ত দিবেন, খায় কেউ আর কয় কেজি আছে লই আয়। আর ওই পয়সালা, কি ব্যাপার, আমার হার্ট লাফাইতে আছে গোস্ত দেখেই, একটু পায়েস খান না, ডায়াবেটিস, মুততে মুততে জান শেষ হয়ে যাবে, দুনিয়াও শেষ, আখেরাত
হারাম কামালি তুই শেষ। হারাম আছে যেখানে জাহান্নাম আছে, হালাল আছে যেখানে জান্নাত আছে। সেখানে 5 ওয়াক্ত মসজিদে গেলে যেই শান্তি পাওয়া যায়, দুনিয়ার কোথাও এই শান্তি নাই। সেজদার ভিতরে যারা কাঁদে তাদের কোনো রোগ হয় না। প্রথম তারা হার্ট অ্যাটাক থেকে বেঁচে যায়, হাতের স্ট্রোক করে না। সেজদা যত লম্বা বরকত হয়ে যাবে তত লম্বা। আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, আমরা নামাজ কায়েম করব। এরপরে আল্লাহ বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তুমি আল্লাহর কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও, এটা চাইতে পারবে তারাই যারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? ইল্লা আলাল খাশিঈন। আল্লাহকে ভয় বেশি করেছে কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহর উপর তারা সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। তারা কারা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এই নামাজ কায়েমের জন্য যদি আন্দোলন করতে গিয়ে শহীদ হতে হয়, রাজি আছেন না নাই? হাত তুলে দেখায় দাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের ট্রেনিং হলো নামাজ। আমাদের ট্রেনিং কি? নামাজ। দুনিয়ার কোনো ট্রেনিং এর দরকার নাই, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, দুশমনদেরকে সামলার জন্য আর কিছু লাগবে না। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মুমিনের কাজ হবে মসজিদ আবাদ করা। মসজিদ আছে যেখানে মুমিন আছে, সেখানে মসজিদ আবাদ করবে আর আল্লাহর উপর ঈমান আনবে, যাকাত দিবে, নামাজ আদায় করবে। আল্লাহ ছাড়া কারো ভয় তাদের মনে থাকবে না। আমরা একমাত্র একজনকে ভয় পাই, তিনি কে? তিনি কে? এই জন্য ওই যে বৈষম্য বিরোধী পোলাপান যখন নারায়ে তাকবীর দিল, পুলিশ উঠে দৌড় মারলো। এই তাকবীরটা ভালো করে শিখে নেবেন, এটার চেয়ে বড় অস্ত্র তো পৃথিবীতে আর কিছুই। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর যখন দেয়া হতো, কিছু পুলিশ বলতো এটা নাকি জামাত ইসলামের তাকবীর। এক বেটি বলে যে এটা যদি জামাতের তাকবীর হয়, আমরা সব জামাতি। এটা আমাদের কোরআনের তাকবীর, নামাজের তাকবীর, জানাজার তাকবীর, শিশু জন্মের তাকবীর, ঠিক না বেঠিক? এটা আমাদের ঈদের তাকবীর। ঈদের দিন সকালে আমরা শুরু করি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আনন্দে এটা, দুঃখের সময়ও এটা। ছেলে মারা গেছে, জানাজায় দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাকবীর দেই, তাকবীরই বেশি দেই, ঠিক না বেঠিক? কারণ দিছে যেই আল্লাহ, নিছে সেই আল্লাহ। আমি বেদনা বিধুর হব, আমি কাঁদবো কিন্তু বিলাপ করব না, মাথার চুল ছিলব না, চিৎকার করব না, 3 দিনা 40 করব না। যেটা আমার নবী করেন নেই সেটা আমি করব না। কেউ মারা গেলে শুধু কাঁদবেন আর পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না, তাহলে আল্লাহ জান্নাতে আপনার জন্য বাড়ি বানায়া দিবে। সেই বাড়ির নাম হবে বাইতুল হাম, বাইতুল। ওই বাড়িতে আপনি ছাড়া কেউ ঢুকবে না। দুনিয়ার বাড়ি বেদখল হয়, ওই যে সন্ত্রাসীরা, চাঁদাবাজেরা বাড়ি করেছে, এখন তাদের বাড়িতে থাকার কোনো লোক। গণভবনে এখন কুত্তাও থাকে না। আমি 2-3 আগে পাশে দিয়ে আসছিলাম, মনে হয়েছে হোস্টেস হাউস, অ্যাবেন্ডেন্ড হাউস, ভয়ের বাড়ি, কেউ মুখও দেয় না। অসংখ্য বাড়ি এরকম আছে না নাই? কিন্তু যদি জান্নাতে বাড়ি বানান, সেই বাড়ি দখল করার ক্ষমতা কারো। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো, আজকে থেকে ছাড়বো না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখা দেই কারা কারা। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা,
ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজ সকালের সালাত পড়লে আল্লাহর হাবিব বলতেন মান সাল্লা সুবহ ওয়া ফি জিম্মাতিল্লাহ, যে সকালের নামাজ পড়বে আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিবে। যে দুই ঠান্ডার নামাজ পড়বে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে বলেছেন রাহমাতাল লিল আলামিন। আবার রাসূল বলতেন যারা ঘরে ওযু করে ওযুর পানি মুছবেন না, ওযুর পানি যতক্ষণ শরীরে থাকে কি হয়? গুনাহ ঝরে। কি হয়? গুনাহ ঝরে। মা আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, হাউ ইউ গোইং টু আইডেন্টিফাই ইউর ফলোয়ার ইন দ্য ডে অফ রিজারেকশন, কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আয়েশা, শত ঘোড়ার ভিতরে চিত্রা ঘোড়া যেমন চেনা যায়, কালোর মধ্যে সাদা চিত্রা পায়ে সাদা ডোরা যেমন চেনা যায়, এরকম লক্ষ কোটি উম্মতের মধ্যে আমার ওযু করা উম্মতদেরকে আমি চিনে নেব। রাসূল বললেন ফালিয়াজদাদু গুরুরাকুম, তোমরা যখন ওযু করবা ওরুর চাকচিক্যটা বাড়িয়ে নাও। কিয়ামতের ময়দানে এই হুজুর কই যায়? শরীর খারাপ, আহারে আল্লাহ শাফা দান করুন, আল্লাহ ভালো করে দিবেন ইনশাআল্লাহ। আমার চোখ কিন্তু চারিদিকে ঘুরে। উঠবেন। ওই টিচার ভালো টিচার না যার ক্লাসে পোলাপান ঘুমায়, ওটা অযোগ্য অথর্ব টিচার। টিচারের প্রথম দায়িত্ব হলো হি হ্যাজ টু কন্ট্রোল হিজ ক্লাস, তার ক্লাসকে তিনি কন্ট্রোল করবেন। ঠিক না ঠিক? আমরা কোরআনের জন্য এখানে বসেছি সবাই, আমরা সবাই ছাত্র, আমরা সবাই কি ছাত্র। টিচার হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে আমরা কিছু নেব, আমরা বলবো, আপনারাও আমাকে বলবেন, আমিও আপনাদেরকে বলবো। এই হলো আমাদের আদান প্রদানের জায়গা। আমরা কেউ বড় না, আমরা সবাই এক সমান। ঠিক না ঠিক? আমি আপনাদের সাথেই বসতাম যদি আপনারা আমাকে দেখতে অসুবিধা না হতো। এখন যদি নিচে বসি আপনারা কেবেন হুজুর কই, আমি বলবো আপনারা কই। এই জন্য মানুষ ধরে আমার চেয়ারে বসায় দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনো উপরের জায়গায় বসতেন না, তিনি মানুষের সাথে মিশে বসে থাকতেন। কেউ ওনার কাছে আসলে দাঁড়িয়েও থাকতে দিতেন না, বসিয়ে দিতেন। কাউকে রোদে দেখলে ছায়ায় নিয়ে দিতেন, কাউকে অত্যন্ত বেদনা বিধুর পেলে, অত্যন্ত মনে কষ্ট আলা পেলে হাসি করে দিতেন। এক ছেলে ঈদের থেকে আসতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে কাঁদছেন। রাসূল তাকে ধরলেন, কাঁদছো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, ঈদের দিন আমার আব্বাও নাই আম্মাও। ঘরে গিয়ে ডাকলেন আয়েশা শুনে যাও। মধ্যখানে ছেলেটাকে বসালেন, বসিয়ে বললেন আয়েশা তোমার মা আমি তোমার বাপ কেমন লাগছে বলো। ছেলেটা হেসে দিয়ে বলছে আমার ঈদ সফল হয়ে গেছে, আপনি আমার বাপ হয়েছেন, আয়েশা আমার মা, আমার আর কোনো আফসোস নাই। আঙ্গুল কাটা গেছে এক ছেলের, তিনি উঠিয়ে নিয়ে আসলেন। মা আয়েশাকে বললেন একটা লেকড়া দাও, একটা কাপড় আনো, আঙ্গুলটা বাঁধি। কাপড় আনতে দেরি হলো, রাসূল তার আঙ্গুলটা নিজের জবানের ভিতরে ঢুকিয়ে দিলেন। রাসূলের লালা পাওয়ার সাথে সাথে তার রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, সন্তানটাই ভালো হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, রাসূল বললেন আজকে যাকে আমি সেনাপতি বানাবো তাকে আমি সবচেয়ে ভালোবাসি, আল্লাহ সবচেয়ে ভালোবাসে, বিজয় লাভ করবে সে। পরের দিন সকালে সাহাবায়ে কেরাম মসজিদ ভর্তি। ওমর ফারুক বললেন টেনশনে সারা রাত আমি ঘুমাতে পারি নাই, আমি বলছিলাম মনে মনে যে সেই মানুষটা যদি আমি হয়ে যেতাম যাকে রাসূলও ভালোবাসবেন আল্লাহও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আলী কোথায়? লোকেরা বলল আলীর চোখ উঠেছে। কি উঠেছে? চোখ উঠেছে। আলী চোখে দেখছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিয়ে আসো। রাসূলের লালা একটু লাগা দিলেন, তার চোখ ভালো হয়ে গেল। কি নবী আমরা পেয়েছিলাম! আল্লাহ নবীর আসল উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমার নবী এক ওয়াক্ত নামাজও ঘরে পড়তেন না, আমরাও ঘরে পড়বো না। কোথায় পড়বো? মসজিদের পাশে আমার খবর দিয়া কোনো আওয়াজ নাই, জোরে বলেন। মসজিদের পাশে আমার
যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহ কবুল করুক। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা কোনটা? সবচেয়ে খারাপ জায়গা কোনটা? এটা জেনেও কেন বাজারে এত ভিড় করেন? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বাজারে যারা ঈমানের সাথে থাকবে তারা নবী রাসূলদের সাথে জান্নাতি হয়ে যাবে। তার মানে হলো যখনই আযান হয় কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। আযান হওয়া শুরু, মসজিদে যেতে যেন একটু বিলম্ব না হয়। আযানের পরে যারা দোকানে বসে থাকে ওদের ব্যবসাটা হারাম ব্যবসা। ওরা মুমিন না। ওরা কি না? মুমিন না। কারণ আল্লাহ সূরা জুমায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? আল্লাহ বলছেন, ও মুমিনেরা, আমরা কি? আমরা কি? আপনারা মুমিন তো? সন্দেহ আছে নাকি? আমরা কার দল করব? কারা কারা আল্লাহর কে হাত তুলে দেখা দেন। হায় হায় রে, এর গলাই তো শেষ। ওয়াজ করি আমি, তোর গলা ভাঙলো। ওই যে আমাদের একজন বলতেন, খাই আমি মোড়য় জব্ব, খায় ডিসি সাহেব, মোড়য় পিয়ন। ঠিক কিনা? কারণ ওনাদের টাকা ওই পদ্ধতি হয়ে যায়। এমপি সাহেবের চেয়ে ওনার পিয়নের ঠেলা বেশি, মন্ত্রীর চেয়ে চকিদারের দাপট বেশি। আমাদের একজন বলতেন, ওনার কাজের ছেলেও নাকি 400 কোটি টাকার মালিক। দেশের টাকা কি হারে লুট হয়েছে চিন্তা করেন। কাজের পোলা যদি 400 কোটি টাকার মালিক হয়, উনি কত কোটি টাকার মালিক হলেন? আবার কাজের পোলা নাকি হেলিকপ্টার ছাড়া চলে না। এখন কোথায় সেই কাজের পোলা? আমরা একটু দেখতে চাই ওই কাজের পোলাকে। এরকম কাজের পোলা হওয়া তো বিরাট কপালের ব্যাপার। মরে দেখ, আরাম বের করে ফেলবে আল্লাহ। 1 টাকার জন্য জনগণের হাজার হাজার কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে তোকে। জনগণের টাকা হলো আগুন। টাকা কি? আগুন। এক খয়বরের যুদ্ধে একজন সাহাবী মারা গেলেন। মহিলা সাহাবী এসে বলছে, হোয়াট এ গুড লাক, কি সুন্দর জীবন, তিনি জান্নাতি। রাসূল বলেন, হাউ ডু ইউ নো হি ইজ ইন দ্য প্যারাডাইস? তুমি জানো কেমনে সে জান্নাতি? ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো? তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দেয়। ঠিক না বা ঠিক? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ কালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন না সাহাবীদেরকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার ব্যাপারে কিছু বলেন। উনি তো জিহাদ করতে এসে আহত হয়েছেন, নিহত হয়েছেন, কিছু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু আগে জিবরাইল আমিন আমাকে শুনিয়েছে তিনি গনিমতের একটা জামা নিজে না বলে নিয়েছে। ওই জামাটা আগুন হয়ে তার শরীর পুড়ে ছারখার করে দিচ্ছে। আর এরা জনগণের কত সম্পদ লুট করেছে। ঠিক না বা ঠিক? কত সম্পদ না বলে নিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী সুতা একটা উঠিয়ে বললেন, না হাদিহি কিতাতুম মিনান নার, আমি যদি না বলে এই সুতাটাও নেই, এটাও আগুন হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটাও আগুন হয়ে যাবে। জনগণের সম্পদ পাহারা দিবেন, তাহলে সওয়াব দিবেন কে? আল্লাহর হাবিব বলেছেন, যেই পুলিশেরা, যেই রক্ষীরা রাত জাগে মুসলমানদের পাহারার জন্য আল্লাহর খুশিতে, আল্লাহ ওই চোখ জাহান্নামের আগুনে জ্বালাবে না। আল্লাহর রাস্তায় যারা রক্তের ফোঁটা দেয়, ওই ফোঁটা দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। আমরাও আল্লাহর কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি না নাই?
দিয়েছি তো রক্ত, আরো দিব, রক্তের বন্যায় ভেসে যাবে। মুসলমানদেরকে দুর্বল ভাববা না, দুর্বল ভাববা না। বাংলাদেশে 18 কোটি, ভারতে আছে 42 কোটি, একসাথ হয়ে গেলে পালানোর জায়গা পাবা না। আমরা মুসলমান সব একটা শরীর। কয়টা শরীর? আমি চরমনাই বুঝি না, শস্যিনা বুঝি না, আমি জামাত হেফাজত বুঝি না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না। মসজিদে আমরা যারাই যাব আমরা সবাই এক দল, আমরা আল্লাহর দল। ঠিক না বা ঠিক? এই দলের মধ্যে যেন কেউ ফাটল না ধরায়। আমরা মসজিদ ভরবো, আমার যেই ভাই মসজিদে যায় না তাকে আদর করে মসজিদে নিয়ে যাব। হিন্দু ভাইকে নিয়ে যান মসজিদে, আদর করে নিয়ে যান, 2 দিন পরে দেখবেন সে কালেমা পড়তেছে। ঠিক না বা ঠিক? মসজিদ আছে যেখানে বরকত আছে। মসজিদে গেলেই চোখে কি আসে? কি আসে? ঘুম আসে। কি আসে? ঘুম। কেন? ঘুম কোথায় আসে? যেখানে শান্তি লাগে সেখানে কি আসে? ঘুম আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে কি ভালো? নামাজ ভালো। শরীর খারাপ, নামাজ পড়েন, ভালো করে দিবেন কে? ডাক্তাররা শরীর খারাপ হলে ঘুম দেয়। ঠিক না বা ঠিক? ঔষধ দেয়, তুমি গিয়ে ঘুমাও, তোমার শরীর ভালো হয়ে যাবে। আল্লাহ বলছেন না, ঘুমায়ও না, নামাজ পড়ো, শরীর ভালো করে দিবেন কে? কত দরবেশ আল্লাহর ভক্ত, নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই আল্লাহ কবুল করুক। প্রথম জামাত রাসূল শুরু করলেন ঘরে। এক পাশে খাদিজা, মা খাদিজা, আরেক পাশে ছোট্ট আলী। আমরা ছোট বাচ্চাদেরকে মসজিদে দেখলে অনেকে মেজাজ খারাপ হয়। ঠিক কিনা? আপনাদের হয় না? আপনারা ভালো। ওই পোলা উঠা দিছে দৌড়, কি এর নামাজ পড়বে? ও সূরা কেরাতি তো শেষ। আমি যখন 7 বছর বয়সে ঢাকায় প্রথম আসলাম, নামাজ পড়ছি, এক মুরব্বী লাঠি দিয়ে আমার গুতাইতেছে। আমি নামাজ শেষ করে আব্বারে বললাম, আব্বা মসজিদে লাঠির গুতা কয়বার খাওয়া সুন্নত? আব্বা কয়, কি ফাজলামি কথা বলস? আব্বা আপনাদের এলাকায় আসতেন, খুব অনেক বড় আলেম ছিলেন। আব্বা আমাকে একজন মুরব্বী লাঠি দিয়ে গুতাইছে। কয় মুরব্বী সুন্নত জানে না? রাসূল ছোট বাচ্চাদেরকে মসজিদে দেখলে মেসরি খাওয়াতেন। কি খাওয়াতেন? মেসরি খাওয়াতেন। মুখে মেসরি দিতেন, আদর করে দিতেন। এখানে মুছতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় মুছতেন? এই সাইডটা মুছতেন। বাচ্চাদের কপালে চুমু খেতেন, রাহমাতাল লিল আলামিন। হাতে চুমু খেতেন। বাচ্চারাও রাসূলকে দেখলে এরকম করে জড়িয়ে ধরতেন, গলা ধরতেন, দাড়ি মোবারক ধরতেন, কোলে বসে পড়তেন। রাসূল বলতেন, ও দূরে যাও, ওই দূরে যাও, সেখান থেকে দৌড়িয়ে আসো, যে আগে আসবা তাকে আমি পুরস্কার দেব। আজকের বিজ্ঞান বলছে বাচ্চারা যত দৌড়াদৌড়ি লাফালাফি করবে শরীর তত ভালো থাকবে। ওই জন্য গ্রামের বাচ্চাদের শরীর ভালো, শহরের বাচ্চারা ফার্মের মুরগি। যাওয়ার কোনো জায়গা, বারান্দা ধইরা। আর গ্রামের পোলাপান ঘুম থেকে উঠেই দিছে দৌড়, লুঙ্গিও নাই। কদ্দুর গিয়া কয়, কি ব্যাপার, লুঙ্গি গেল? ওই যে রাতে ঘুমাইছে, লুঙ্গি যে কোন দিকে গেছে ও খবর নাই। যখন এর গরম পড়ে লুঙ্গি খুলে পানিতে। ঠিক না বা ঠিক? এরপরে মাটিতে, যত মাটি লাগাবেন তত শরীর ভালো থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসতেন, মাটিতে খাইতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা করতেন। রাসূলের কপালে মাটি লেগে যেত। মাটির সম্পর্ক যত বেশি, শরীর ভালো থাকবে তত। ইস্তেনজায় যেতেন মাটির টুকরা নিয়ে, শরীর ভালো থাকবে। টিস্যু শরীর নষ্ট করে, কিন্তু মাটি শরীর ভালো করে দেয়। দাঁত মাজবেন মেসওয়াক দিয়ে, দাঁতগুলো ভালো থাকবে। নিমের ডাল দিয়ে মাজবেন, আম পাতা দিয়ে মাজবেন, জাইতুনের ডাল দিয়ে মাজবেন। 5 বেলা 5 ওয়াক্ত নামাজে রাসূল দাঁত মাজতেন। কি মাজতেন? দাঁত মাজতেন। আমরা তো অনেকেই দাঁত মাজি না, সপ্তাহে সপ্তাহ চলে যায়।
এমনি করে খোঁচায় দেখে কদ্দুর ময়লা জমছে। আছে না এরকম খবিশ? কেন? রাসূল বলছেন যদি কষ্ট না হতো মেসওয়াক নিয়ে শোয়া ফরজ করে দিতাম। রাসূল ফরজ হিসাবে দাঁত মাজতেন। জিবরাইল আমিনের সাথে যখন দেখা হতো কতবার তিনি দাঁত মাজতেন তার কোনো হিসাব। 5 ওয়াক্ত নামাজে অন্তত 5 বার, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। কোন অপরিচ্ছন্ন লোক, দুর্গন্ধওয়ালা লোক যেন মসজিদে না যায়। তবে বিড়ি খেয়ে মসজিদে গেলে কোনো অসুবিধা নাই। বিড়ি বাহিরে খায়া এরপরে ঢুকবেন মসজিদে, এরকম মুতাওয়াল্লি আছে না? কথা কন না কেন? ঢাকা শহরে এক মসজিদে মুতাওয়াল্লি দেখেছি, মাশাআল্লাহ, তিনার মোসের জন্য মুখ দেখায় যায় না, তিনি মসজিদের মুতাওয়াল্লি। আমি বললাম ভাই আপনি কি ব্যবসা করেন? কয় টুকটাক। টুকটাক তো মদের ব্যবসা, ওই যে বোতল খোলার সময় সাউন্ড হয়। কয় আপনি ধরলেন কেমন? মসজিদের মুতাওয়াল্লি। আপনাদের গ্রামে এগুলো নাই অবশ্য, তবে গ্রামে সুদখোর আছে, সুদখোর আছে। আমাদের একজন বক্তা খুব সুন্দর বলে, সে বলছে এক মসজিদের ইমাম নতুন নিয়োগ হয়েছে, তো তিনি নাস্তা দিচ্ছে, সবাইকে নিয়ে খাচ্ছেন। তো একজন মসজিদের সেক্রেটারি তিনি বলছেন দেখেন আমি বেনমাজির হাতের খাওয়া খাই না। তো তিনি খুব খুশি হলেন যে মাশাআল্লাহ একজন লোক এখন পাওয়া গেল শুধু নামাজের হাতেই খাওয়া খায়। তো সভাপতিরে জিজ্ঞেস করছে উনি কে? কয় মসজিদের সেক্রেটারি। কয় উনি কি করে? কয় উনি সুদের উপরে ব্যাংকে টাকা লাগায় মসজিদে বসে বসে খায়। খায় কি? জোরে বলেন, খায় কি? আল্লামা সাঈদী বলতেন কিছু বেয়াদব আছে মোষ তুলে মদ খায়। লোকেরা জিজ্ঞেস করে মোষ উঠায়া মদ খাও কেন? কয় মোষ ভিজানো খাওয়া হারাম। খাইতেছে কি? মদ। আমাদের গ্রামে গঞ্জে বহু সুদখোর আছে না নাই? এই সুদখোররা কান খাড়া করে শুন, তুই মুমিনি না? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হও সুদ ছেড়ে দাও। কার কথা? যদি না ছাড়ো ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ যদি না ছাড়ো আল্লাহর ঘর ছাড়, তোর বিরুদ্ধে আল্লাহর রাসূল যুদ্ধ করার জন্য তৈরি হয়ে আছে। রাসূল বলছেন কিয়ামতের আগে মসজিদগুলো ভর্তি থাকবে, কিন্তু একজনও মুমিন না। একজনও কি না? মুমিন না। কখন হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল দুটি কথা বললেন, ইদা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা। যখন খাবে সুদ, বাড়াবে বড় বড় বিল্ডিং, তখন দেখবা মসজিদে আর কোনো মুমিন নাই। আল্লাহ সুদ থেকে আমাদেরকে হেফাজত করেন। সুদের 70টি গুনাহ, ছোটটা হলো মায়ের সাথে জিনা করা, বড়টা হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। এজন্য যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা বলেছেন কে? ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে রিজিক দিয়েছেন আল্লাহর রাস্তায় খরচ করবা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতুজ যাকাত, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন কোন জায়গায় যদি কাউকে ক্ষমতা দেই, আপনাদের চেয়ারম্যান, মেম্বার, এমপি যেগুলো হয়েছে, এদের প্রথম দায়িত্ব যখন সে মেম্বার হয় তার এলাকা সে নামাজ কায়েম করবে। কে বলছেন? কে বলছেন? যাকাতের সিস্টেম চালু করবে। যদি চালু না করে মৃত্যুর পরে সে চোরের কাতারে দাঁড়াবে। মৃত্যুর পরে তাকে অ্যারেস্ট করে জাহান্নামে দিয়ে দিবেন কে? আল্লাহ বলছেন সূরা হজ। এত সহজ না। আমাদের উনি তাফসীর করতেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আমি নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই। মূর্খ, তুই কি জানোস এই ব্যাপারে? 4 ইমামের 3 ইমাম বলেছেন যারা কালেমার পরে নামাজ পড়ে না, পড়ার পরে তাদেরকে মেরে ফেলো, হত্যা করে ফেলো। 3 ইমামের ফতোয়া। কয় ইমাম? ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি বলেছেন কালেমা পড়ার পরে যেই মুসলমান নামাজ পড়ে না ও মুসলমান না, মুরতাদ, ওকে মেরে ফেলো। আর ইমাম আবু হানিফা বলেছেন না, মেরে ফেলো না, ওকে জেলখানায় রাখো। কিপ হিম ইন দা প্রিজন আনটিল রেগুলারাইজ দা প্রেয়ার। ওকে জেলখানায় রেখে দাও যতক্ষণ পর্যন্ত নামাজ রেগুলার না হয়।
নামাজ বেশি যেই মাসে শান্তি বেশি। কোন মাস? কোন মাস? নামাজের মাস হলো রমজান মাস। রমজানের মতো যদি সারা বছর নামাজ পড়ি, শান্তি অক্ষুণ্ণ রাখবেন কে? রাসূল প্রতিদিন 50 রাকাত পড়তেন নফল। কয় রাকাত? 50 রাকাত। 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন প্রতি রাতে, এটা ছিল ফরজ। কখনো ভিতরে 3 রাকাত পড়তেন, 5 রাকাত পড়তেন, 7 রাকাত পড়তেন, 9 রাকাত পড়তেন। আপনাদের কষ্ট হচ্ছে না? ও কাজল, কি উপায় নাই? 12টা বাজাইছ তো, না চলবে না। আমি আসছি 8টায়, এখানে 8টায় আসছি আপনাদের পলাশবাড়ি। কাজলের বাসার খাওয়া খুব মজা, যাওয়ার সময় খেয়ে যান সবাই। খুব ভালো, হাঁসের গোস্ত, গরুর গোস্ত, কবুতরের গোস্ত, ওই যে মুরগির গোস্ত, তারপরে 3 পদের মাছ। মেহমানকে যে কিভাবে খাওয়াতে হয় আমার এই ভাইটার সেই জ্ঞানটা আছে, আলহামদুলিল্লাহ বলি। খাবেন কম, খাওয়াবেন বেশি। 4টা কাজ যারা করবে তারা শান্তিতে জান্নাতে চলে যাবে। কয়টা কাজ? 4টা। রাসূল বলতেন ইফশাউস সালাম, আত'ইমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা সালাম দাও যাকে চিনো, যাকে চিনো না। আত'ইমুত তুআম, মানুষকে খাওয়াও। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তুমি তখন নামাজে দাঁড়াও। আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, শান্তির সাথে আল্লাহর জান্নাতে চলে যাও। আমরা নামাজ পড়বো, ফজরে পড়বো, ইশাকে পড়বো, আওয়াবিন পড়বো। পড়বেন তো? ফজরের নামাজ জামাতে পড়ে মসজিদে বসে থাকবেন। এখন যারা এশা পড়েছেন আর ফজর পড়বেন, সারা রাত তাদের নামাজের ভিতরে লেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা। কি হয়েছে? আকুমু লিল্লাহি কানিতিন, তোমরা সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। মধ্যের নামাজ কোনটা? কোনটা? আসরের নামাজ। কোনটা? আসর যারা ইচ্ছা করে ছেড়ে দেয় তাদের আমলগুলো সব ডিলিট হয়ে যায়। এই জন্য আসরে খুব সতর্ক থাকবেন। আসর হলো রাতের ফেরেশতারা নাজিল হয়, দিনের ফেরেশতারা বিদায় নেয়। যখন আপনি আসর শুরু করেন, দিনের ফেরেশতারা দেখে আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, রাতের ফেরেশতারা এসেও দেখে আপনি নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তার নামাজ হয়ে যায়। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? কোন কবি? আর ঠাকুরের আছে কোন কবিতা? আছে ইসলামের জন্য কোন কবিতা? কিচ্ছু নাই। উনি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। আল্লাহর দান খেয়েছেন, আল্লাহর প্রশংসা নাই। তিনি বলেছেন ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, মরিতে চাই না সুন্দর ভুবনে। আর নজরুল লিখেছেন সুন্দর ফুল সুন্দর ফল। শক্তি নাই আপনাদের, শুধু আমারে খাটাতে চান। সবাই ধরেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এটা পড়লে খুশি হয় কে? কে খুশি হন? আল্লাহ বলছেন শুকরিয়া আদায় কর, নিয়ামত আরো বাড়িয়ে দেব। ঠিক না বা ঠিক? লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বাংলাদেশে নিয়ামত বেশি না কম? গাইবান্ধাতে সব রকমের তরকারি এখন আছে না নাই? ধান আছে না নাই? মাছ আছে না নাই? নাই কি? শুধু নাই, সৎ মানুষ বেশি নাই। চোর ডাকাত বহুত আছে, ঠিক না বা ঠিক? কিন্তু অধিকাংশ মানুষগুলো আমাদের দেশে ভালো, অল্প কিছু চোর ডাকাত। এদেরকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, দেশটা সুন্দর হয়ে যাবে। ঠিক না বা ঠিক? মানুষ ভালো বেশি যেখানে, সেটার নাম কোন দেশ?
এই যে আপনারা মাহফিলে এসেছেন অধিকাংশ ভালো মানুষ, ঠিক না? ঠিক। দুই একটা চোর, শেষরা চোর বয়ে রয়েছে বাড়িতে চুরি করার জন্য। দিনে মাহফিল হলো আপনাদের এটার চেয়ে বড় একটা প্যান্ডেল, তো চেয়ারম্যানের পকেটের মোবাইল নাই। চেয়ারম্যান আমার সাথে আজাজি করতেছে, চোরে চোরের কাম করে বয়ে রয়েছে। চোর হলো অল্প, ভালো মানুষ বেশি, ঠিক না? ঠিক। আমরা যারা মসজিদে যাই আমরা ভালো মানুষ, আল্লাহ কবুল করেন। আমরা 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে আল্লাহর জন্য কোরবানি করব। কোরবানি আছে যেখানে জান্নাত আছে। সাহাবায়ে কেরাম মক্কায় সম্পদ কোরবানি দিলেন। রাসূল বললেন বাড়ি ছাড়ো। খাদিজার এতবত প্রাসাদ ছেড়ে আসলেন রাহমাতাল লিল আলামিন। 8টা রুমের বাড়ি, বিশাল বাড়ি মা খাদিজার। আজও যদি জান্নাতুল মুআল্লাতে আপনারা যান, মা খাদিজার বাড়ি দেখবেন মক্কার সবচেয়ে বড় বাড়ি। সেই বাড়ি আল্লাহ বললেন ছেড়ে যাও। রাসূল সেই বাড়ি ছেড়ে আসলেন, আবু বকর বাড়ি ছেড়ে আসলেন, ওমর ছেড়ে আসলেন। সাহাবায়ে কেরামের মধ্যে প্রায় 500 সাহাবী বাড়ি ছেড়ে মদিনায় চলে গেলেন, ঠিক না? ঠিক। এবার আল্লাহ বললেন তোমার সম্পদ কোরবানি করেছো, এখন জানটা কোরবানি দেওয়ার জন্য বদরের ময়দানে যাও। আপনারা কি জানমাল কোরবানি দিতে রাজি আছেন? আল্লাহর দলে জানমাল কোরবানি দিতে রাজি আছেন? মুসলমান হাত তুলে দেখায় দাও। তাকবীরও দিতে, এই তাকবীর জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে, তুমি নিজেই তো কওনি। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কোরবানি দিব কার জন্য? নামাজ পড়বো কার জন্য? যারা আল্লাহর জন্য নামাজ পড়ে তারা 5 ওয়াক্ত পড়ে, ঠিক না? ঠিক। আর যারা আল্লাহর জন্য পড়ে না, শুধু জুমার দিন যায়। কোন দিন? জুমার দিন। নেতা সাহেব মসজিদে গিয়েছেন, তিনি আমাদের নেতা, ওনাকে সামনে দেন না, এটা বেয়াদব। যেখানে জায়গা পাবি সেখানে বসে থাকবি। মসজিদে যারা মানুষ ঢিঙে সামনে যায় ওদের আমল নষ্ট করে দিবেন আল্লাহ। তুমি যেখানে জায়গা পাবা সেখানে বসবা, ঠিক না? ঠিক। মসজিদ তোমার বাপের অফিস নয়, এটা কার ঘর? কার ঘর? রাসূল বলছেন যদি মানুষ জানতো মসজিদের প্রথম কাতারে কত সওয়াব, মানুষ গৌড়িয়ে গৌড়িয়ে মসজিদে গিয়ে হাজির হতো। আমাদের কত ভাই মসজিদে পড়ে থাকে, আমাদের লোকেরা ভাবে এরা বেকার। রাসূল বলছেন না, 2 প্রকারের লোকের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখেন। এক আমিরুনাল মাসাজিদ, 2 মুস্তাগফিরিনা বিল আসহার। এক হলো যারা মসজিদ আবাদ রাখে, সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত কোথায় যায়? মসজিদে। আর যারা শেষ রাতে ওঠে গুনগুন করে কাঁদে। এই 2 প্রকার লোকের জন্যই দুনিয়াটা টিকিয়ে রেখেছেন কে? আমরা আল্লাহর কাছে কাঁদবো, কারো প্রতিশোধ নিতে যাব না। আমার প্রতিবেশী ক্ষুধার্ত থাকলে তাকে খাওয়া দেব। প্রতিবেশীর মেয়ের বিয়ে হয় না, তার বিয়ের ব্যবস্থা করব। প্রতিবেশীর ছেলের গায়ে জামা নাই, তাকে জামা দিবে। হোক সে হিন্দু, হোক সে বেনামাজি, তাকে আমি ইসলামের পথে আনবো, ঠিক না? ঠিক। প্রতিদিন 10 জন মানুষ ভুলে যাব। আজকে আমার ভাইকে মেরে ফেলা হচ্ছে ফিলিস্তিনে শুধু কালেমার কারণে, ভারতে আমার ভাইকে মারা হচ্ছে শুধু কালেমার কারণে, ঠিক না? ঠিক। গত 15 বছর ইসলামী আন্দোলনের উপর আক্রমণ ছিল কি ছিল না? ঘরে থাকতে পারে নাই ডানপন্থীরা, ঘরে থাকতে পারে নাই কেউ। এক একজনের বিরুদ্ধে 10টা 15টা করে মামলা আছে না নাই? অপরাধ ছিল কি? অপরাধ ছিল তারা চেয়েছিল কোরআনের রাজ কায়েম হোক, নামাজ কায়েম হোক, ঠিক না? ঠিক। আমরা নামাজ ছাড়বো না, আমরা কোরবানি ছাড়বো না। আমার যেই ভাইদের কাছে জীবন ধারণের অবলম্বন নাই তাদের হাতে আমরা স্বাবলম্বিতা উঠিয়ে দেব। যেমন একজন ফেরিওয়ালা, হিন্দুরা ডুবে গেছে জেলেরা, তাদের হাতে পর্যন্ত লাখ লাখ টাকা তুলে দিয়েছে, ঠিক না? ঠিক। এটাই হলো মানবতার কাজ। মানুষ হিসেবে আমরা সবাই সমান। সবাই কি সমান? আমার ভাই যদি না খেয়ে মারা যায় আমি কখনো মুমিন হতে পারবো? রাসূল বলতেন মান আসবা নাফসাহু ওয়া জারহু যায়, যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিন
আর আমরা সবচেয়ে বেশি খেয়াল দেব আমাদের বিবিদের প্রতি। কোনোদিন তুই অঙ্গারি করে বিবিকে বলবো না। বিবিকে কোনো নবী তুই অঙ্গারি করে বলেন নাই। বিবিকে আগে খাইয়ে দেব, যেমন খাওয়াতেন রাহমাতাল লিল। আবার মা সাফিয়া বলতেন আমার বিবিদেরকে, রাসূল বিবিদেরকে এত আদর করতেন, কোন বিবির চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আমরা বিবিদেরকে সুন্দর নামে ডাকবো, বিবিদের রাগ ভাঙিয়ে দেব, তালাক মুখে কখনো আনবো, আর যৌতুক খাবো ইচ্ছা মতো। গাইবান্ধাতে যৌতুক আছে? হ্যাঁ আছে, বেশি না কম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আপনারা কি শুনলেন, কি মানবেন? বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে? আল্লাহ আমাকে ছোটখাটো অনেকগুলো দেশ সফর করার তৌফিক দিয়েছেন, আমি দেখিনি বাংলাদেশের মতো ভালো মেয়ে। সারা বছর রাঁধে কারা? কারা রাঁধে? কথা বলেন। কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? পুরুষেরা করে কি? কি করে? রাসূল নিজের কাপড় নিজে ধুইতেন। মা আয়েশা বলছেন মসজিদে নববী থেকে এতেই হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। কোনদিন একা আমাদেরকে পাকঘরে পাঠাতেন না। একই সাথে খেতে বসতাম, প্রথম লোকমাটা রাসূল নিয়ে বিবিদের হাতে তুলে দিতেন, বিবিদের মুখে তুলে দিতেন। আমাদের নবীর সুন্নত আমরা মানবো। যৌতুক তো দূরের কথা, বিবির কাছে একটা সুই পরিমাণ জিনিস যদি দাবি করে চান, আপনার বিয়েতে আপনি ওই মেয়ের সাথে যতদিন থাকবেন আমলনামায় জিনা উঠতে থাকবে। ওই মেয়েটাকে মাফ করে দিবেন কে? যারা যারা যৌতুক খেয়েছেন আজকে গিয়ে বউয়ের পায়ে ধরে মাপ চান। ওই বউ যদি মাফ না করে আল্লাহ তোমারে মাফ করবে। এত সহজ মনে করবেন না। বিবির কাছে মোহরানা দেয়া হলো ফরজ। আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে বিবিকে মোহরানা দান করে দাও। রাসূলের কাছে যখনই কোনো বিয়ে আসতো প্রথম জিজ্ঞেস করতেন কি? কি জিজ্ঞেস করতেন? মোহর। যেমন কোন লাশ আসলে প্রথম জিজ্ঞেস করতেন তার ঋণ আছে কিনা। যদি ঋণ থাকতো তিনি তার জানাজা পড়াতেন না, যত বড় সাহাবী হোক। সাহাবায়ে কেরাম দায়িত্ব নিতেন, ইয়া রাসূলুল্লাহ তার 500 দিরহাম ঋণ আছে, আমি 200, আমি 300। রাসূল বলতেন না, এখন দাও, পেইড নাও, এখন দাও, আমি দেখতে চাই ক্যাশ দিয়েছো। আর আমাদের চোরেরা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করেছে, কোনো গায়ে বাতাসও লাগে না। আবার মুলুবি করে দাওয়াত দিলে এগুলি গিয়া জানাজাও পড়ে। কোন পয়সালা আছে যার ঋণ নেই? কোন পয়সালা? কোন পয়সালা বলেন? বসুন্ধরার মালিক থেকে শুরু করে, যমুনার মালিক থেকে শুরু করে, ওই যে দরবেশা সালবান্না, কোনটার ঋণ নাই? যতগুলো পয়সালা সবগুলো ব্যাংকের টাকা লুট করে পয়সালা। কথা বলেন না কেন? হাজার হাজার কোটি টাকা এক একজনের ঋণ ব্যাংকে। আর উনি কি সুন্দর কথা বলে, এক মাহফিলে গিয়ে কয় কোরআনেও কিছু ভুল আছে। কত বড়! আর কিছু হুজুর নামের অপদার্থ সেখানে বসে রয়েছে। ও যখন বলছে কোরআনেও কিছু ভুল আছে, সাথে সাথে লাথি মেরে ওর কোমর ভেঙে দেওয়া দরকার ছিল। আমার আল্লাহ বলছেন ভুল তো দূরের কথা, এটাতে কোনো সন্দেহই। প্রথম আয়াত অস্বীকার করে বসে আছে সূরা বাকারার, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আমরা সেই কোরআন পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বিবির জন্য দোয়া করব। পারবেন তো? পারবেন তো? মা খাদিজার নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল। রাসূল বলতেন ও আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে যখন মা সন্তানকে ভুলে যাবে, বাবা তার ছেলেকে মনে করতে পারবে না, সেই দিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। আয়েশা সিদ্দিকা কথাটা শুনলেন, বড় বেশি রাগান্বিত হলেন, আর বললেন 25 বছরের যৌবনে 40 বছরের পৌড়াকে আপনি পেয়েছেন, এর চেয়ে ভালো নারী কি আপনি পান নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল বললেন, ও আয়েশা, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী। যখন এই মক্কাতে আমার পাশে কেউ ছিল না, আল্লাহর পরেই দুনিয়াতে যিনি আমাকে সঙ্গ দিয়েছেন, কি নাম? কি নাম? খাদিজার সমস্ত সম্পদ খাদিজা আমার হাতে তুলে দিয়েছে, কোনোদিন একটু প্রতিবাদ করে নেই।
আমার সাথে জেলে থেকেছে আমার খাদিজা 3 বছর। গাছের ছাল গাছের পাতা খেয়েছে এই খাদিজার কারণে আমি আব্বা ডাক শুনতে পেয়েছি। খবরদার, আমার খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম দেয়, খাদিজার বিরুদ্ধে যেন কোনো কথা না শুনি। রাসূল কি সুন্দর প্রশংসা করতেন। আল্লাহর জমিনের নিচে, আল্লাহর আরশের নিচে, জমিনের উপরে খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। আমরাও যেন বিবির প্রশংসা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পড়েন ইন্না আ'তাইনা, পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু কথা বলবা? আমরা দোয়ার দিকে যাব এখন। শহীদ ভাই 2000 টাকা দিয়েছেন, শহীদুল মেম্বার। সৌদি প্রবাসী শাওন এবং নুন্নাহার 1000 টাকা করে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। গাইবান্ধা আসলেই ভালোবাসার একটি জায়গা। আমরা ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব। অনেক ভাই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আমরা কাউকে দোয়া থেকে বাদ দেব না। বিশেষ করে কাজলের জন্য দোয়া করবেন। ও নিজে অনেক কোরবানি দিয়ে এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রেখেছে এবং আমাদের এই ভলান্টিয়ারগুলো অনেক পরিশ্রম করেছে। আল্লাহুম্মা